2026 বিশ্বকাপের প্রস্তুতিতে ফুটবলের পরাশক্তি জার্মানি এখন নতুন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শেষ দুই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে হারের লজ্জা এবার শিরোপায় রূপান্তর করতে কোচ জুলিয়ান নাগলসম্যান একঝাঁক তরুণ প্রতিভা ও অভিজ্ঞদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড করছে। এবার জার্মানি দলের শক্তির গভীরতা ও খেলোয়াড়দের ফর্ম বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে বিশ্বকাপ জয়ের জন্যই আসছে দলটি। আক্রমণ ভাগে এবার জার্মানি লক্ষ্যভেদী ও গতিশীল ফুটবল উপহার দেবে। ফরওয়ার্ড লাইনে রয়েছেন ফর্মের তুঙ্গে থাকা তরুণ জামাল মুসিয়ালা, উইং থেকে শুরু করে মিডফিল্ডে খেলতে পারদর্শী মুসিয়ালা। এদিকে লিরয় সানে উইং দিয়ে প্রতিপক্ষের রক্ষণ চুরমার করতে যেন সদা প্রস্তুত। প্রথাগত স্ট্রাইকার হিসেবে নিকলাস ফুলক্রপ তার ক্লিনিক্যাল ফিনিশিংয়ের জন্য অপরিহার্য। বিকল্প হিসেবে কেভিন শেডের মতো বিদ্যুৎ গতিসম্পন্ন উইঙ্গার এবং উদীয়মান স্ট্রাইকাররা নাগলসম্যানের হাতে প্রচুর অপশন রাখছেন। মাঝমাঠে জোশুয়া কিমিচ এবং লিরন গোরেৎজার দলের মূল শক্তি হিসেবে কাজ করছে। দুজনই ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কোচ নাগলসম্যানের প্রধান অস্ত্র। তবে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেন্সেশন ফ্লোরেন্ট ভির্টজ তার ড্রিবলিং ও সৃজনশীল পাসিং এর মাধ্যমে জার্মানির আক্রমণকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। এদিকে কাই হাভার্টস এখন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে অনেক বেশি পরিণত। ডিফেন্সে জোনাথন থা এবং নিকোলাস শ্রোডারব্যাক সেন্টার ব্যাক হিসেবে নিজের সামর্থ্য প্রমাণ করছেন। বিশেষ করে তার শারীরিক সক্ষমতা ও শ্রোডারব্যাকের বল প্লেয়িং ক্ষমতা রক্ষণকে আধুনিক করে তুলছে। এছাড়া অ্যান্তোনিও রুদিগার রয়েছেন বিকল্প হিসেবে। রাইট ব্যাকে জোশুয়া কিমিক তার নেতৃত্ব ও গতির মাধ্যমে আক্রমণ ও রক্ষণকে সংযুক্ত করছেন। যদিও কিমিক প্রয়োজনে মিডফিল্ডও খেলতে অভ্যস্ত, তবে বিকল্প হিসেবে বেঞ্জামিন হেনরিক্স রয়েছেন চূড়ান্ত ফর্মে। আর লেফট ব্যাকে ডেভিড রাউমের নিখুঁত ক্রস বিপক্ষ রক্ষণের জন্য ত্রাস। বিকল্প হিসেবে অ্যান্তোনিও রুডিগার বা নিকোলাস শ্রোডারব্যাকের মতো অভিজ্ঞ ও শক্তিশালী ডিফেন্ডাররা লেফট ব্যাকে খেলতেও প্রস্তুত। দীর্ঘদিনের নির্ভরতা ম্যানুয়েল নয়রের পরবর্তী যুগে জার্মান এখন অলিভার বাউম্যানের উপর আস্থা রাখছে। গোলকিপার হিসেবে বুন্দেসলিগায় তার বর্তমান ফর্ম দুর্দান্ত, তবে বিকল্প হিসেবে আলেকজান্ডার নুইবল এবং তরুণ জোনাস উলবিক কড়া প্রতিদ্বন্দ্বিতা তৈরি করছেন, যা গোলকিপিং পজিশনে দলের গভীরতা নিশ্চিত করে। কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যান মূলত 4-2-3-1 ফরমেশনে বিশ্বাসী। তার বিখ্যাত গেগেন প্রেসিং এবং দ্রুত বল পুনরুদ্ধার কৌশল জার্মানিকে আরও ভয়ঙ্কর করে তুলছে। পজিশনাল ফুটবলে তার ফ্লেক্সিবিলিটি বড় টুর্নামেন্টে জার্মানিকে ট্রফির অন্যতম দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করছে। তিনি সময় প্রয়োজনে 3-5-2 ফরমেশনেও খেলিয়ে থাকেন। সেই সাথে বর্তমানে ট্যাকটিক্যালে এগিয়ে থাকা কোচদের মধ্যে তিনি অন্যতম। মাঠে বড় স্ক্রিন করে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া থেকে শুরু করে প্রযুক্তি ব্যবহার করে কোচিং করানোর কারণে তিনি আলাদা জায়গা করে নিয়েছেন। সব মিলিয়ে জার্মান ফুটবল দল বর্তমানে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটি শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে। তবে প্রশ্ন হলো, এবার বিশ্বকাপ কি জার্মানদের হাতে উঠবে? জানিয়ে দিন কমেন্টে। গোলাম রাব্বানি, টাইমস টুডে।